এই বুড়ো, তোর মেয়েকে দে, আমি বিয়ে করব। হিজড়াদের আবার বিয়ে হয় নাকি? আমি তো আগে কোনোদিন শুনিনি। হিজড়ারা কি মানুষ না? হিজড়াদের জীবন যৌবন সবই আছে। এই দেখ আমার যৌবন আছে কিনা। এই ভাই, আমার কোল থেকে নাম। আমার তো মান সম্মান ধুলোয় মিশে দিবি। এই বুড়ো বয়সে কেউ যদি দেখে ফেলে তাহলে সমাজের লোক আমাকে কি বলবে? আমি তোর কোল থেকে নামছি না যতক্ষণ পর্যন্ত তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিবি না। হায় খোদা, এই বুড়ো বয়সে কোন বিপদে পড়লাম। এ তো আমার কোল থেকে নামছে না, এ তো দেখছি মান সম্মানহীন হিজড়ে। যাক, একে দিয়ে বুড়ো বয়সে আরামাইশ করে খাওয়া যাবে। বাবা, এখন আমার কোল থেকে নাম। আমি তোর কথায় রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা একটু বাঁকা করলাম আর অমনে টপাত করে রাজি হলা। এখন কোল থেকে নামতেছি। ও আমার হবু শ্বশুর, বলেন কি কি শর্ত পালন করতে হবে? আমার প্রথম প্রশ্ন হলো, আমার মেয়ে শেফালিকে নিয়ে একটা রচনা লিখে আগামীকাল আনতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল শেফালিকে নিয়ে একটা রচনা লিখে আনবো। বাবা, তোমার না এই বুড়ো বয়সে হুঁশ জ্ঞান কমে গেছে। আমাকে হিজড়ার সাথে বিয়ে দিবা? দেখ মা, তোর সামনে আমার কোলে যেভাবে চললো, আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাইতাম। তুই কি চাস আমি মরে যাই? না বাবা, ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। তুমি যার কাছে বিয়ে দিবা তাকেই বিয়ে করব। দেখ মা, আমি আপদটাকে বিদায় করলাম, আর এই বুড়ো বয়সে কাম কাজ করতে পারি না। এই হিজড়ে দেখছি তো বোকা, একে কামেলা দিয়ে বুড়ো বয়সে আরামাইশ করে খাওয়া যাবে। আমি তোমার এত বেকাসেকা কথা বুঝিনি। কালকে যদি আমাকে নিয়ে রচনা লিখে আনে তখন কি করবা? দেখ মা, আমি এত জ্ঞান শূন্য হইনি। কালকে যখন তোকে নিয়ে রচনা লিখে আনবে তখন না হয় আর একটা কাম দিব। আজকে আমার বিয়ে হবে, কাউয়ে তোমরা জানেন না। আজকে আমার বিয়ে হবে, কাউয়ে তোমরা জানেন না। এই যে আমার হবু শ্বশুর, আপনি যে আদেশ দিয়েছেন সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। তাহলে তোমার রচনাটা শোনাও, দেখি কেমন রচনা লিখিছো। এই যে আমার হবু শ্বশুর, হবু বউ, তাহলে শুনুন। এক জঙ্গলে ছিল শেফালি নামক এক শিয়ালিনী। তার বাবা এক হিজড়া শিয়ালের সাথে বিয়ে দিবে, তারপর শেফালিকে নিয়ে হিজড়া বানাবো। ও বাবা, কি সুন্দর রচনা লিখেছে। আমার প্রাণটা জুড়ে গেল। আমি বিয়েতে রাজি। তুমি চুপ করো না, এটা তো হয়নি, আরো আমার কাজ আছে। শ্বশুর মশাই, বলুন আপনার আর কি কি কাজ করতে হবে? দেখো বাবা, হিজড়াদের ছেলে সন্তান হয় না। তুমি যদি এই দিনের তাপ দিয়ে বাচ্চা বের করতে পারো তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দেবে। দেখো শ্বশুর মশাই, এটা তো সিম্পল ব্যাপার। আমার শরীরের তাপমাত্রা থাকে 206 ডিগ্রি সেলসিয়াস। দেন আপনার দিন, আজ থেকে তাপ দেওয়া শুরু করি। যত কঠিন কাজ হোক না কেন, আমাকে যে বিয়ে করতে হবে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা। তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথার ছবিটা। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা। আর শেফালি, দেখো হিজড়া তার বিয়ে করার স্বপ্ন নিচ্ছে কিনা। এই যে হিজড়া স্বামী, তোমার ডিম থেকে বাচ্চা বের করতে আর কতদিন লাগবে? বউ, আমার বিয়ে করার সব বুঝি মিটে যায়। এত তাপ দিতে দিতে আমার পাছার মাংস ক্ষয় হয়ে জ্বলছে।
বউ ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো, আমার পাশায় একটু লাগিয়ে দাও, আমার পাশা যে জ্বলছে। তুমি যদি তাপ দিয়ে বাচ্চা বের করতে না পারো তাহলে তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। একটু জোরে জোরে তাপ দাও না। ঠিক আছে, আমার জীবন গেলেও আমি তাপ দিয়ে বাচ্চা বের করে ছাড়ব। ঘুরে কি মজা, ডিম থেকে বাচ্চা বের হয়েছে। এই যে শ্বশুর মশাই, তাড়াতাড়ি আসুন, আমি ডিম থেকে বাচ্চা বের করছি। ওয়াও, কি সুন্দর বাচ্চা বের হয়েছে। হাই সুইট ডার্লিং, তোমার বাচ্চা বের করতে বুঝি অনেক কষ্ট হয়েছে? এখন যে কি করি, তাকে তো ডিম দিলাম বাচ্চা ফোটানোর জন্য, সে তো বাচ্চা ফুটালো। এই যে শ্বশুর মশাই, কি চিন্তা করছেন? আপনার মেয়ে শেফালির সাথে আজকে বিয়ে দেন। ঠিক আছে বাবা,